যারা নতুন ভিডিওতে বা ফার্স্ট আমাকে দেখতেছেন, তো আমি আদনান শুভ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ফিনল্যান্ডে স্টাডি ভিসায় 2022 সালে ফিনল্যান্ডে ইউনিভার্সিটি হচ্ছিল সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ছিল। আমি যখন ব্যাচেলরে আসছিলাম বিজনেস ম্যানেজমেন্টে। ছোট করে যদি আমার বিষয়ে আমি বলতে চাই, তাহলে আমি ফিনল্যান্ডে 2022 সালে ফিনল্যান্ডে আসছি স্টাডি ভিসা নিয়ে। দেন আমি এখন ওয়ার্ক পারমিট ভিসায় আছি ফিনল্যান্ডে। আমার টোটাল 3 বছর হচ্ছে ফিনল্যান্ডের। আর আপনারা হয়তো জানেন যে ফিনল্যান্ডে এখনকার রুলস অনুযায়ী আপনি 4 বছর পর পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইভেনচুয়ালি এখন পর্যন্ত পিআরের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না, কিন্তু সিটিজেনশিপের জন্য রিকোয়ারমেন্ট লাগবে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, বা এখানে বলে আপনার ওকি টেস্ট সার্টিফিকেট, এটা লাগবে আর কি। এটা আপনার B1 A1 A2 B1 B2 পর্যন্ত লাগে আর কি। বেসিক্যালি এরকম লাগে অ্যাভারেজ ওকি টেস্ট পাস করার জন্য আপনার। আর হ্যাঁ, আর আমি যখন আসছিলাম আসলে 2022 সালে, তখন তারা বি পারমিট দিচ্ছিল। তো বি পারমিট আমি 1 বছর ছিলাম। তো স্যাডলি আসলে তারা বি পারমিট ফুল কাউন্ট করে না সিটিজেনশিপের জন্য, তারা হাফ কাউন্ট করে। সো ইভেন আমার এখন 3 বছর হওয়ার পরও আমার টোটাল কাউন্ট করতে হবে 2.5 ইয়ার্স, অ্যান্ড মোর 2.5 ইয়ার্স পর মেবি আমি, অথবা 2 ইয়ার্স পর আমি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো, যদি রুলস চেঞ্জ না হয়। আর রুল চেঞ্জ হইলে আপনার একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছিল পিআরটা 6 ইয়ার্স হবে। ইভেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ম্যান্ডেটরি হবে পিআরের জন্য, আগে যেটা ছিল সিটিজেনশিপের জন্য। সো এই হলো ফিনল্যান্ডের কারেন্ট সিচুয়েশন। আর জব ক্রাইসিস তো চলতেছে। 2024 সাল চলে গেল, স্টুডেন্ট আসছে, অনেক স্টুডেন্ট আসছে ফিনল্যান্ড। সো 2024 সালে জব ক্রাইসিস স্টার্ট হয়েছে, চলতেছে। জব ক্রাইসিস কিন্তু এখনো আছে। আপনারা যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে ভেবে চিনতে টাকা পয়সা ব্যাকআপ নিয়ে আসবেন। আমি আসতে না বলবো না, ওয়েলকাম। আপনার লাখে কি আছে সেটা তো আমি বলতে পারবো না, তাই না? তো এমন হইতে পারে আপনি আসার পরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জব পেয়ে গেছেন, এটা ডিপেন্ডস করে ম্যান টু ম্যান। সো আমি কখনোই কাউকে বলতে পারবো না যে ভাই আপনি আইসেন না, সিচুয়েশন এত খারাপ। ভাই সিচুয়েশন যতই খারাপ হোক আপনি আসতে পারবেন, ওয়েলকাম। যদি আপনি আপনার সিচুয়েশন বুঝে আসতে পারেন যে আমি মিলাই নিতে পারবো, তাল মিলাইতে পারবো, ব্যাকআপ আছে আমার, সমস্যা নাই, আর রিস্ক নিতে পারবো আমি, তখন আপনি আসেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, আমি জবের রিস্ক নিব না, আমার ব্যাকআপ এত থাকবে না, দেন এখন রেফারেন্সেও জব পাওয়াটা অনেক কঠিন, আদৌ আমার লাক ফেভার করবে কিনা, আমি পাবো কিনা, যদি এত কিছু চিন্তা করেন, তাহলে আইসেন না। অন্য অন্য কান্ট্রিগুলোতে মুভ করেন যেখানে টিউশন ফিস কম। আর হেলসিঙ্কির ভেতরে টিউশন ফিস আপনার 10, 12, 14 হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে। আইএলস লাগতেছে। আর বেসিক্যালি আপনি ফিনল্যান্ডে যদি আসার প্ল্যান করেন একান্তই, তাহলে হেলসিঙ্কি অথবা অনেক বেশি সাইডে ইউনিভার্সিটিগুলো চুজ না করাই বেটার। কারণ হেলসিঙ্কিতে এখন যে জব ক্রাইসিস, আপনি অন্য অন্য সিটিগুলোতে তো পপুলেশন আরও কম, ওদিকে আপনার জব কতটুকু পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। তো আমি ফার্স্টে যেটা বললাম যে আমি আপনাকে এনকারেজ করব না আসার জন্য, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। সো হ্যাঁ, আর আসলে আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব। আসলে ঠান্ডার কারণে সব ওয়ার্কিং প্লেসে আসলে ভিডিও বানানো যায় না, অথবা বাসায় গিয়ে দেখা যাচ্ছে আমি ল্যাঙ্গুয়েজের জন্য এখন ওকি টেস্টে পাস করার জন্য স্টাডি করতেছি। তো ও আইএলসে যেরকম সিচুয়েশন আপনার লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং থাকে, ওকি টেস্টও সেম, এরকম সেম মডিউল, 4টা মডিউলে পাস করতে হয় আর কি। তো ওটা আমি প্রিপারেশন করতেছি। আমি এনআরটি স্কুলে ভর্তি হয়েছি। আপনারা জানেন যে আপনার যদি প্রাইভেটভাবে কোনো স্কুলে ভর্তি হতে চান তাহলে পেইড করে পড়তে হবে। আর আমি এখন স্টাডি করতেছি এসপোতে, হেলসিঙ্কির পাশেই এসপোতে। এইটা আপনার, হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাকে, আপনারা চাইলে এখানে পেইডলি টাকা পয়সা দিয়েও স্টাডি করতে পারবেন। আপনার ওমনিয়া অ্যাডাল্ট এডুকেশন সেন্টার আছে ওখানে, ওরা আপনাকে এখানকার নেটিভ ফিনিশ যারা, তারা আপনাকে ভাষা শেখাবে। আমি যে কোর্সটা স্টার্ট করছি এটা হচ্ছিল আপনার বিগিনার লেভেল থেকে A1 পর্যন্ত। আপনার ওরা 100 ইউরো চার্জ করতেছে, 3 থেকে 3.5 মাসের কোর্স আর কি। তো যারা আনএমপ্লয়মেন্ট তাদের জন্য 50% ডিসকাউন্ট আছে। তাহলে এসে যদি আপনার জব না থাকে তাহলে 50% ডিসকাউন্ট, মানে 50 ইউরো দিয়ে আপনি
A1 এ কোর্সটা করতে পারবেন, দেন A2, B1, B2 যতটুকু আপনি করতে পারেন আর কি। তো আসলে ফুল টাইম এখন যেহেতু আমি কাজ করতেছি, ফুল টাইম কাজ করে বাসায় গিয়ে স্টাডি করে আসলে আপনাদের জন্য টুকটাক ভিডিও যেটা আগে বানাইতাম আর কি, ওইটা এখন আর বানানো হচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি, যেরকম আজকে আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, তো এই বিষয়গুলো নিয়ে বা আপডেট ফিনল্যান্ডের অনেক বিষয় নিয়ে কথা বলবো ভবিষ্যতে। আমি চেষ্টা করছি যে আমি আমার ডেইলি ব্লগগুলো বানাবো, যে আমি কি করতেছি, আমি কীভাবে ফিনল্যান্ডে টিকে আছি, ফিনল্যান্ডে কোথায় জব করতেছি, স্যালারি কীরকম, স্টুডেন্টরা কীরকম আর্ন করতেছে, কারেন্ট সিচুয়েশনগুলোতে ফুল টাইম জব করলে আপনি কত টাকা আর্ন করতে পারবেন ফিনল্যান্ডে। দেন আমি যে গাড়ি কিনছি, গাড়ি আপনি কীভাবে ফাইন্যান্স করতে পারবেন অনেক ইজিলি, এই বিষয়গুলো নিয়েও ডিটেলসে কথা বলবো। আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, আবার যদিও একটা লং ডিস্টেন্স গ্যাপ আপনাদের সাথে, তো অনেকে হয়তো ভুলে গেছেন, আমি তো ধরে নিছি অনেকে আপনারা আমাকে ভুলে গেছেন।